আল্লাহ পাক বলেন, হে নবী আপনি এদেরকে বলুন যে আপনার প্রতিপালক তাদের বক্ষসমূহের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের অন্তরে যেসব কথাগুলো তারা চিন্তা ভাবনা করে, কিংবা প্রকাশ্যে কোনো কাজ করে, কিংবা গোপনে কোনো কাজ করে, প্রকাশ্যে মানে জাহিরি, যা আপনি আমি নিজে চোখে দেখতে পাবো, কিন্তু গোপন যেটা ইয়ানি মনের মধ্যে, সুদূর মধ্যে, ইয়ানি বুকের মধ্যে যে কথা দাবিয়ে রাখা হয়েছে, তাই আল্লাহ পাক বলেন ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্না সুদুরহুম, হে নবী আপনার প্রতিপালক জানেন যা তাদের পক্ষ সমূহের মধ্যে, যা তাদের বুকের মধ্যে গোপন রয়েছে, অর্থাৎ কুফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনারা এই মাহফিলে বসে আছেন, এটা মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের জিকির আজকার করা হয়, এখানে নামাজ পড়া হয়। আমি যে মুখে আপনার সামনে কথা বললাম এটা হলো প্রকাশ্যে, আপনি বুঝতে পারলেন কি আমি আয়াত পড়লাম না কথা বললাম, ইংরেজিতে বললাম না বাংলাতে বললাম, যা বললাম ভালো বললাম না খারাপ বললাম, এই কথাগুলো আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারছেন। কিন্তু আপনি যখন এই নামাজের মধ্যে হাত বেঁধে তাকবীর করে যখন দাঁড়িয়ে গেলেন, ওই দাঁড়িয়ে যাওয়ার সময় আপনার মুখ বন্ধ হয়ে আছে, আমিও শুনতে পাই না, আর পাশের লোকেও কেউ শুনতে পায় না, আপনার সামনে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি আমার এই কোরআন শুনছেন কি শুনেন না? আপনি বসে কি চিন্তা ভাবনা করছেন? বিয়েতে এসেছেন, দোকানের ব্যবসা বাণিজ্য, মাঠে কাজ কর্ম, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জায়গা, যা আপনি বক্ষের মধ্যে, যা অন্তরে আপনি ভেবে রেখেছেন, যা কথা ভাবছেন, সেই কথাগুলো আল্লাহ পাক জানেন। কারণ আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, আপনি যে লোককে হিদায়াতের কথা শোনাচ্ছেন, আপনি ভাবছেন এদের মধ্যে কি সবাই শুনছে, সবাই কি আমল করবে না? এদের মধ্যে কেউ এমনি এমনি বসে আছে, কেউ আপনার কথা শুনছে, খুব মনোযোগ সহকারে শুনছে, তার প্রতি আমল করার চেষ্টা করছে, কিন্তু এমনও কেউ লোক আছে যা শুধু চোখ দেখানো, মানুষ দেখানো বসে আছে, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে আছে, সে অন্য জায়গার চিন্তা ভাবনা করছে। তার সামনে যদি কোরআন তেলাওয়াত হয় এবং যা সে প্রকাশে কোন গুনাহ করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যা অন্তরের মধ্যে সে ভাবনা চিন্তা করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাত ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, এবং তিনি হন আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোন খোদা নেই, তারই প্রশংসা বিদ্যমান, সে তার ওলিগণ এবং প্রিয় মাশায়েখগণ, নেক মুমিন বান্দা বান্দি যারা আছে, যারা নেক বান্দা বান্দি আছে, তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাদের প্রশংসা শুনে খুশি হন। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ওই সব মুমিন বান্দাগণ তৃপ্তি পাবে, যেই রকম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার প্রিয় বান্দাগণ, প্রিয় মুমিনগণ যারা আল্লাহকে তৃপ্তি দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তারা ইবাদত উপাসনা করে, নিজের ঘুমকে হারাম করে দেয়, নিজের সব কিছুকে হারাম করে দিয়ে শুধু একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষদের সাথে চরিত্র আখলাক ব্যবহার করে, মানুষের সাথে মানুষের মিলন লাগিয়ে দেয়, কারো সাথে কোনো ফিতনা করে না, ফাসাদ করে না, ওই সব মুমিন বান্দারা যেমন আমাকে সান্ত্বনা, আমাকে রাজি করার জন্য এত কষ্ট করছে এই জমিনের বুকে, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দানে ওই সব আমার প্রিয় বান্দা বান্দিরাও তৃপ্তি পাবে, শান্তি পাবে, ঠান্ডা পাবে, মজা পাবে, আমি তাদেরকে তৃপ্তি প্রদান করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি এদেরকে বলুন, কুল আরাইতু ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়ানান, হে নবী আপনি বলুন,
কতই না ভালো হতো যদি আল্লাহ সর্বদা তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত ওই রাতকে যদি স্থায়ী করে দিত, ইয়ানি যদি শুধু সদা সর্বদা রাতই থাকতো, দিন আর হতো না, কিয়ামত পর্যন্ত দিন আর আসতো না, যে তোমরা জীবিকা করবে কি রুজি রোজগার করবে এই রকম ব্যবস্থা থাকতো না, শুধু রাতই রাত থাকতো, তাহলে তোমরা কি করতে বলো? তাহলে তোমরা কি করতে যদি তোমাদের সামনে দিনকে তৈরি করা না হতো? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহা গায়রুল্লাহি ইয়াতিকুম বিল লাইলি তাসকানুনা ফিহা আফালা তুবসিরুন। হে নবী এদেরকে বলুন, যদি ভালো দেখো তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যদি দিনকে দিনই রেখে দিত, রাত নিয়ে না আসতো, তাহলে তোমরা সারা দিন জীবিকা করতে, সারা দিন কাজ কর্ম করতে, কিন্তু তোমাদের ক্লান্তি দূর করার জন্য যদি আমি রাতকে তৈরি না করতাম, যদি রাত না আসতো, শুধু দিনই দিন থাকতো, তাহলে বলো যে তোমাদের নিকটে রাত এনে দেবে যার মধ্যে এমন কেউ আছে যার প্রতি তুমি ভরসা করো? তুমি কিসের প্রতি ভরসা করো? কেউ বলে আমি দেবী দেবতাদের উপরে ভরসা করি, কেউ বলে আমি গাছপালা বৃক্ষলতার উপরে ভরসা করি, কেউ বলে চন্দ্র আমার দেবতা, কেউ বলে সূর্য আমার দেবতা। আজকে এই জামানার মধ্যে, এই 24 শতাব্দীর মধ্যে যদি দেবতা হয়, কোনো গাছ কারো দেবতা নয়, কোনো সূর্য চন্দ্র কেউ পূজা করে না। আজ প্রত্যেকটা 90% মানুষ আজ সেই মুদ্রার ইবাদত করে, মুদ্রার পুজো করে, চাহে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বেদিন হোক, বেধর্মী হোক, এমন সবাই 90% লোক আজ টাকা পয়সার পূজারী। তারা টাকার ইবাদত করে, টাকা দেখলে তাদের ঈমান টলমল হয়ে যায়, ঈমান বিক্রিও করে দেয়। আজ এই টাকা দ্বারা কি তুমি একটা রাত কি খরিদ করতে পারবে বলো? যার তোমরা ইবাদত করো, যার প্রতি তোমরা ভরসা করো, আজ সেই টাকা রোজগারের জন্য, আজ সেই ব্যবসা বাণিজ্যকে উন্নত করার জন্য, আজ তুমি তোমার আল আওলা, তোমার বাল বাচ্চাকে লালন পালন করার জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছো, আল্লাহর ইবাদত গুজার ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার মোহে তুমি মত্ত আছো, তুমি দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত আছো। কেউ তো সুদ খায়, কেউ জেনা করে, কতই না গুনাহ। মানুষ এক এক রকমের গুনাহের মধ্যে লিপ্ত আছে, শয়তানের তারা প্রলোভনে তারা পড়ে আছে। ওই সব মানুষদেরকে বলুন, তারা যেই সব জিনিসের পূজা করে, যেই সব জিনিসের উপরে ভরসা করে, তাদেরকে বলুন তো একটা রাত কি তারা কিনে নিতে পারবে? একটা রাত, একটা দিন তারা কিনে নিতে পারবে? আমি যদি শুধু দিন কিয়ামত পর্যন্ত দিন করে দিই, তাহলে তারা একটাও রাত করতে পারবে না। আমি যদি কিয়ামত পর্যন্ত রাত করে দিই, তাহলে কেউ একটা দিন করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত দিন করে দিলে রাত করতে পারবে না। আর এই টাকা পয়সা দিয়ে যারা পূজা অর্চনা করে, যার বান্দেগি করে, যার ইবাদত করে, ইবাদত বান্দেগি বলতে মনের মধ্যে যার প্রতি ভালোবাসা থাকে, যার প্রতি ভালোবাসা থাকে, যার প্রতি শ্রদ্ধা থাকে, যাকে রোজগার করার জন্য মানুষ জীবন যাপন এমন কষ্ট করে ফেলে, তারে সেটাকেই বলা হয় ইবাদত। আজ আমরা টাকা পয়সার ইবাদত করি, আজ আমরা রোজগারের ইবাদত করি, আজ আমরা কাজ কর্মের ইবাদত করি, টাকা উপার্জন করার ওটাকে আমরা ইবাদত করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে রোজগার দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে কাজ কর্ম দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে বিবি বাল বাচ্চা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসে আজ আমরা এই শয়তানের প্রলোভনে, শয়তানের রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। এবং তিনি নিজ করুণায় তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন,
যেন তোমরা রাতে আরাম করো এবং দিনে তার অনুগ্রহ তালাশ করো। অনুগ্রহ বলতে জীবিকা উপার্জন করো। এর জন্য যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন সারাদিন খাইতে, সারাদিন কাজ করে, সারাদিন জীবিকা অর্জন করে রাত্রি বেলায় যখন তুমি নিদ্রা অবস্থায় যাবে, ঘুমাতে যাবে, তখন তুমি আল্লাহর প্রশংসা করবে কি, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে এই জীবিকা দান করে সারাদিন ক্লান্তি করে এই রাত্রিতে আমাকে ঘুমাবার জন্য, আমার শরীরকে আরাম দেওয়ার জন্য এত সুন্দর একটি রাত তৈরি করেছেন। এই বলে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আমার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আদায় করবে। তা না করে তোমরা আজ বিপরীত করছো। তারপরে বলছেন ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তারআমুন। এবং যেদিন তাদেরকে ডাকবেন, অতঃপর বলবেন, কোথায় আমার ওইসব অংশীদার যা তোমরা দাবি করেছিলে। এবং ওয়ানাযা'না মিন কুল্লি উম্মাতি শাহীদা, এবং প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী বের করব। এবং সাক্ষী দ্বারা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সাক্ষী দ্বারা কিয়ামতের দিন আমি আপনার সাক্ষী হব, আপনি আমার সাক্ষী হবেন। এক একটা মানুষ এক একটা মানুষের সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন গোপনীয় গুনাহগুলোকে। কারণ আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ মেহেরবান, আল্লাহ গুনাহ মাফ করনে वाला। হয়তো তুমি গোপনে কোনো গুনাহ করেছো, অজান্তে তুমি গুনাহ করেছো, কেউ জানে না, আল্লাহ ছাড়া তুমি ব্যতীত কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটাকে হয়তো মাফ করে দেবেন, সেই গুনাহটাকে হয়তো ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। কিন্তু তুমি যে আমার সম্মুখে, আমার চোখের সামনে গুনাহ করেছো, তুমি যে অমুকের লোকের সামনে গুনাহ করেছো, তুমি যে মানুষকে সাক্ষী করে রেখেছো, ওই সাক্ষীর গুনাহ তোমাকে বর্তাবে, আর তোমার ওই গুনাহ ক্ষমা করা হবে না। কারণ তোমাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, আমি সেখানে বাধা দিব যে আমি অমুক লোককে এই গুনাহ করতে আমি নিজ চোখে দেখেছি, আমি নিজ কানে শুনেছি, আমি নিজ চোখে দেখেছি। এইভাবে যখন সাক্ষী প্রদান করা হবে, তখন তোমাকে ফেরেশতা সেখানে আটক করে দেবে। আগে এদের মধ্যে ফয়সালা করা হোক, এদের মধ্যে আগে বিচার করা হোক যে সে কি গুনাহ করেছে, কেমন গুনাহ করেছে, কতটা গুনাহ করেছে, আর এ দেখেছে নিজের চোখে না শুনেছে কানে। এই বলে এক একজনের সাক্ষী। আর যখন মানুষ একটা গুনাহ করে আর নিজের চোখে দেখে, দেখার পরে সেই গুনাহকে যদি সে বাধা না দেয়, আর যদি বলে যে তুমি এই কাজটা করো না, এই কাজটা খারাপ, কমসে কম একবারও তোমাকে বাধা দেওয়ার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু খায়রা উম্মাতি উখরিজাতিল লিন্নাস, আমি তো তোমাদেরকে ভালো উম্মত করে তৈরি করেছি, সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ রূপে তোমাদেরকে তৈরি করেছি। কারণ এই জন্যে যে তোমরা নিজেও গুনাহ থেকে বাঁচো এবং অপরকেও তোমরা গুনাহ থেকে বাঁচাও, এই জন্য তোমাদেরকে উত্তম উম্মত রূপে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। আজ মানুষ একজন আরেকজনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে যায়, একজন আরেকজনের গুনাহ দেখে দাঁড়িয়ে যায়, কিন্তু এই সব গুনাহ বাবা মাফ হবে না, এই সব গুনাহ ক্ষমা হবে না। এর রাস্তা হচ্ছে একটাই, আল্লাহর কাছে তওবা তিল্লাহ করে একবারে এমন নামাজি হয়ে যাও, এমন পরেজগার হয়ে যাও, এমন মুত্তাকি হয়ে যাও। ওই যে লোকটা যে তোমার গুনাহ দেখেছে নিজ চোখে, ও তোমার ইমানদারি দেখে, ও তোমার পরেজগারি দেখে, ও তোমার এই চরিত্রবান দেখে তোমার সমস্ত গুনাহগুলো তার মাইন্ড থেকে চলে যাবে, তার দিমাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছিয়ে দেবেন। কেমন ভাবে মুছিয়ে দেবেন? আপনি নামাজি হয়ে গেলেন, আপনি পরেজগার হয়ে গেলেন, হয়তো সঙ্গে দেখার পরে হয়তো কোনো মানুষ বলবে, আরে এই তো অমুক গুনাহগার ছিল, এই তো অমুক পাপী ছিল, পাপ করেছিল, হয়তো কিছুদিন আলোচনা করবে। তারপরে তোমার চরিত্র যখন, তোমার ব্যবহার যখন, তোমার আখলাক যখন একেবারে ভালো হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, তুমি নামাজি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় তুমি থাকবে না, তখন ওই মানুষটাই, যেই মানুষটা তোমার উপরে দাগ লাগিয়েছিল, যেই মানুষটা তোমাকে গুনাহগার সাব্যস্ত করেছিল, তার মাইন্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহর কাজটা মিটিয়ে দেবেন, যেই গুনাহ তুমি তার চোখের সামনে করেছিলে। সুবহানাল্লাহ।
তাহলে গুনহার এমনই গুনহা জিনিসটা এই দুনিয়াতেই তার ফয়সালা করে যেতে হবে। হয় গুনহা বোঝা করে নিয়ে তোমাকে কাল কিয়ামতের মাঠে উঠতে হবে, নাইলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছে এই হায়াতটাকে নষ্ট না করে, এই সময়টাকে বরবাদ না করে এক একটি গুনহাকে মুছবার চেষ্টা করুন, এক একটি গুনহাকে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করুন যে আল্লাহ যেন আমার এই সমস্ত গুনহা যা যা আমার পার্থিব জীবনে যত গুনাহ করেছি সব যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া নাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদা ফাকুলনা হাতু বুরহানুকুম ফাইলমু আন্নাহুল হাক্কু ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন। এবং প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী বের করব আর বলবো তোমাদের প্রমাণ হাজির করো, তখন তারা জানতে পারবে যে হক আল্লাহরই এবং তাদের নিকট থেকে হারিয়ে যাবে যে সব বানাওয়াট তারা করত। এই দুনিয়ার বুকে কতই না তারা বানোয়াট করেছে, কতই না ছদ্মবেশ সেজেছে। যেমন দেখবেন রোজার সময়তে অনেকে পকেটে ওষুধ রাখার চেষ্টা করে, কি হচ্ছে না গ্যাস আছে, কি হচ্ছে না সুগার আছে, ওই গ্যাসের রোগী ওই সুগারের রোগীকেও আমি রোজা রাখতে দেখেছি। আবার ওই গ্যাসের রোগী আর ওই সুগারের রোগী বলেছে আমার রোজা রাখা চলবে না, ডাক্তারে বারণ করেছে। আর নামাজের মধ্যে অনেকে নামাজি সারাদিন মাঠে কাজ করে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে বেড়ায়, সারাদিন ফেরি করে বেড়ায়, সারাদিন রোদ্রে ওই বিল্ডিং এর উপরে কাজ করে, রোদ্রে প্রখর তাপ রোদ্রে, কিন্তু নামাজ ছাড়ে না, নামাজ পড়ে। আবার কিছু নামাজি বলে আমি কাজ করব না, নামাজ পড়বো, কি করব, কাজের সময়ে নামাজের সময়টা পাই না, নামাজের সময় আমি পাই না, সেই বলে আমি নামাজ পড়ি না। আবার কোন নামাজি বলে আমি তো আলহামদু সূরা পর্যন্ত জানি না, আমি বিসমিল্লাহ ভালো করে পড়তে জানি না, আমি আউযু বিল্লাহ পড়তে জানি না। কেমন মুসলমান তুমি? আল্লাহ তোমাকে তোহফা স্বরূপ একটা কোরআন দান করেছেন, একটা কিতাব দান করেছেন, যা রওশন কিতাব, যা পড়লে যা শুনলে তোমার অন্তর মুনাব্বার হয়ে যাবে, তোমার অন্তর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এই কিতাবকে বাদ দিয়ে তুমি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার এই বানাওয়াটি বাহানা দিয়ে তুমি চলে যাচ্ছ, তোমার জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছ, শেষ জীবনটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। কিসের কারণে? এই কিছু সম্পদের কারণে, কিছু টাকা পয়সার কারণে। এই জন্য যে তুমি টাকা পয়সা রোজগার করতে পাবে, নামাজ পড়তে আসলে না টাকা রোজগার করতে পারবো না। অনেক দোকানদার আছে যারা দোকানে বসে ব্যবসা করে কিন্তু নামাজ পড়তে আসে না। যদি নামাজ পড়তে আসে তাহলে তার হয়তো 1000 টাকার বিক্রি কম হবে, হয়তো 2000 টাকার বিক্রি কম হবে। এই টাকার পিছনে কেমন মানুষ এই ধন সম্পদের পিছনে এমন ভাবে মাহিল হয়েছে যে সে তার ইবাদত উপাসনা আল্লাহকে ভুলে বসে আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ঘটনা বলে একটা আগাহ করে দিচ্ছেন। কি বলছেন শুনুন, আল্লাহ পাক বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানউ বিল আসাবাতি ওয়ালিল কুব্বার। কারণ এই কারণের ঘটনা বলতে আল্লাহ পাক বলছেন কারণ হযরতে মূসা আলাইহিস সালামের চাচা ইয়াসারের পুত্র কারুন ছিল, কারুন বাদশাহ। অনেকে কারুন বাদশাহ বলে, কিন্তু আসলে সে কারুন বাদশাহ ছিল না। ও ফেরাউনেরই ফেরাউনের দরবারে একজন কাজ করনেওয়ালা কারণ ছিল। সে গরিব ছিল, মধ্যবিত্ত মানুষ ছিল, কাজ করত, ফেরাউনের দরবারে চাকরি করত আর সে খেত। তার চরিত্র এতই মধুর ছিল, এত ভালো ছিল আখলাক, যে তার চাইতে ভালো বনি ইসরাইলের মধ্যে আর কোনো মানুষ ছিল না। তার কথা সবাই শুনতো। হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ইয়াসারের পুত্র এই কারণ যখন গরিব ছিল, মধ্যবিত্ত ছিল, সে তাওরীতকে মানতো, আল্লাহকে মানতো, ইবাদত উপাসনাও করত। তার ব্যবহার, চাল, চরিত্র, ঢং সব ভালো ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অনুগ্রহ করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত প্রচুর ধন সম্পদ প্রদান করলেন যে অতঃপর সে তাদের উপরে অত্যাচার করেছে, এবং আমি আল্লাহ পাক তাকে ধন ভান্ডার দান করেছি যেগুলোর চাবি একটা বলবান দলের ইয়ানি বলবান শক্তিশালী লোকের একটা বোঝা ছিল, তার চাবি খাজানার চাবি। এত খাজানা আল্লাহ পাক দান করেছিলেন কাকে? কারণকে। কিন্তু যখন সে খাজানা পেল, টাকা পেল, ধন পেল, সম্পদ পেল, যখন এত ধন সম্পদ পাওয়ার পরে সে কুফরি করতে আরম্ভ করে দিল। সে কুফরি করতে আরম্ভ করে দিল। যেই মুসা আলাইহিস সালামের সামনে মাথা নত করে কথা বলতো, আদবের সহিত কথা বলতো, সেই মুসা আলাইহিস সালামকে টাকা পাওয়ার পর যখনই কথা বলে তখনই খোঁটা দিয়ে দিয়ে কথা বলে। হযরতে মুসা আলাইহিস সালামের অন্তরে ব্যথা দিয়ে দিয়ে কথা বলে। তার প্রচুর লম্বা ঘটনা আছে ইনশাআল্লাহুল আজিজ। তাই আল্লাহ পাক বলছেন, ওয়াবতাগু ফীমা তাকুল্লাহু দারুল আখিরাতিল উলা তারসানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এবং যেই সম্পদ তোমাকে আল্লাহ প্রদান করেছেন যা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো। আল্লাহ পাক তোমাকে কারুনের ঘটনা অনেক লম্বা ঘটনা। সে মুসা আলাইহিস সালামের সাথে ধোঁকা করেছে। সে যখন গরিব ছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল, আল্লাহ তাকে অনুগ্রহ করে ধন সম্পদ প্রচুর টাকা পয়সা দিল। ওই সব ধন সম্পদ পাওয়ার পর সে কুফরি আকীদায় চলে আসলো, সে ফিরাউনি আকীদায় চলে আসলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে এত দুঃখ বেদনা দিয়ে কথা দিয়ে দিয়ে যখন মুসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ দিল, শেষ অপবাদ কি? একজন ব্যভিচারিণী নারীকে সামনে এসে যখন আল্লাহর তরফ থেকে তাওরীতে হুকুম হলো, যে চুরি করবে তার হাত কেটে নাও, যে চুরি করবে তার আরেক হাত কেটে নাও, যে জিনা করবে যদি বিবাহিত না হয় তাকে অর্ধেক দাফন করে তাকে মেরে দাও, পাথর নিক্ষেপ করে মেরে দাও। হযরতে মুসা আলাইহিস সালাম এই রকম বক্তব্য দিচ্ছেন। এমন সময় কারুন দাঁড়িয়ে গেল, ওই মাহফিলে দাঁড়িয়ে বলে, মুসা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই রকম আইন তো আপনি আমাদেরকে উপরে লাগু করে দিলেন, যদি আপনি করেন তাহলে আপনার দ্বারা যদি জিনা সাব্যস্ত হয়, আপনার দ্বারা যদি চুরি সাব্যস্ত হয়, তাহলে আপনি কি করবেন? আপনার উপরও কি আইনটা লাগু হবে? তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এ কারণ আমার উপরেও লাগু হবে। আমি যদি চুরি করি আমারও হাত কাটা হবে, আমি যদি জিনা করি আমাকে দাফন করে মেরে দেওয়া হবে। তখন কারণ প্রথম থেকেই একজন ব্যভিচারী নারীকে তৈরি করে রেখেছিল, তাকে স্বর্ণ 1000 স্বর্ণ আশরাফি দিয়ে, তাকে লালচ দিয়ে, আরো অনেক অনেক জিনিস দেব বলে তাকে লোভ দেখিয়ে মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে নিল। ওই নারী আসার পরে মুসা আলাইহিস সালামের সম্মুখে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকলো। হযরতে মুসা আলাইহিস সালাম বলল, হে নারী বলো, তোমাকে কসম ওই আল্লাহর, যে আল্লাহ আমাদের জন্য সমুদ্রের মধ্যে 12টি রাস্তা করে দিয়েছিল, যা থেকে আমরা ফিরাউনের হাত থেকে আমরা বেঁচে এসেছি, ওই আল্লাহর ওই সত্তার কসম করে বলছি তুমি সত্য সত্য বর্ণনা করো। ওই নারী ভয়ে কাঁপতে লাগলো। সে সব ঘটনা সত্য সত্য বলে দিল। যখন এই রকম অপবাদ হযরতে মুসা আলাইহিস সালামের উপরে লাগু হচ্ছিল, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইলাহা রাব্বুল আলামিন, ওগো মালিক ও খালিক, আজ আমার উপরে কারণ এইরকম অপবাদ দিয়েছে, তাকে তুমি জমিনের মধ্যে গর্ক করে দাও, জমিনের মধ্যে ধসিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি তোমার জমিনকে তোমার অনুগত করে দিয়েছি, জমিনকে তোমার অধীনে করে দিয়েছি, তুমি যা বলবে জমিন তাই শুনবে। হযরতে মুসা আলাইহিস সালাম জমিনকে হুকুম করলেন, জমিন তুই কারুনকে গ্রাস করে নে। তার পূর্বে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, যারা কারুনের দিকে থাকবে তারা কারুনের দিকে চলে যাও, আর যারা মুসা আলাইহিস সালামের দিনের দিকে আছো তারা এই দিকে চলে আসো। কারুনের সাথে মাত্র 2 জন সঙ্গী ছিল। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, জমিনকে হুকুম দিলেন মুসা আলাইহিস সালাম তাকে হাঁটু পর্যন্ত গ্রাস করে নিল। তারপর আবার হুকুম দিলেন কোমর পর্যন্ত গ্রাস করে নিল। সে কাকুতি মিনতি করতে লাগলো, কাকুতি মিনতি করতে লাগলো, মুসা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর তোমার পিছনে লাগবো না। এই বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালামের ওই দিকে ধ্যান ছিল না, খালি একটাই ধ্যান ছিল, জমিন তুমি তাকে ধসিয়ে দাও, জমিন তাকে তুমি গ্রাস করে নাও, জমিন তুমি। ওর কাকুতি মিনতির দিকে কোনো কান না করে খালি একটাই শব্দ মুসা আলাইহিস সালাম বলে যাচ্ছিলেন, আর অবস্থাতেই সে ধসে যাচ্ছিল। আস্তে 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 পুরোটা ধসে গেল। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, কাল কিয়ামত পর্যন্ত ওই রকম তারা জমিনের নিচে ধসতে ধসতেই থাকবে। আর মুসা আলাইহিস সালাম বললেন,
এবার কারুনের যে এত বড় বিশাল প্রাসাদ, বিশাল বিল্ডিং, জানালা সোনার, দরজা সোনার, এত সুন্দর ধন সম্পদের ভান্ডার, মুসা আলাইহিস সালাম বললেন যদি আমি এখন এগুলা মানুষের কাজে যদি ব্যবহার করি তাহলে লোকে বলবে যে মুসা আলাইহিস সালাম তার কারুনের ধন সম্পদের জন্য কারুনকে শেষ করে দিল, তাকে জমিনের বুকে দাবিয়ে দিল। তাই মুসা আলাইহিস সালাম কারুনের সমস্ত যত ধন সম্পদ ছিল আল্লাহর কাছে দোয়া করলেন, জমিনকে হুকুম দিলেন, জমিন তখনই সব ধন সম্পদ গ্রাস করে দিল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা বললেন, ওয়াত্তাকু ফীমা তাকাল্লাহু দারুল আখিরাহ, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ দিয়ে এই দুনিয়ার বুকে এই ধন সম্পদ খরচ করে আখিরাতের জন্য তুমি রেডি করো, আখিরাতের সম্পদ তৈরি করো। এই ধন সম্পদ দিয়ে তোমার আখিরাতের সম্পদ তৈরি হবে। কোন সুবহানাল্লাহ। দান করে, সাদকা করে, যাকাত দিয়ে, খায়রাত করে, নামাজ ইবাদত উপাসনা করে তুমি এই সব করবে, আল্লাহ তোমার গফুর রহিম, তোমার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।